আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি বুঝি না যে সারাদিন না খেয়ে থেকে পানি না খেয়ে এত কষ্ট করে কি লাভ যদি আমরা এই তিনটার সময় দোয়া না করি আল্লাহ তাআলার কাছে। আমরা অনেকে জানি না পবিত্র মাহে রমজানের তিনটা এমন মুহূর্ত আছে, এমন সময় আছে যে সময়টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। দেখেন, প্রথমত আমরা যখন সাহারি খেতে উঠি, আমরা সাহারি খাওয়ার পরে যে নামাজের জন্য সময়টা থাকে, ওই সময়টা আমরা হয়তো মোবাইল স্ক্রল করি, মোবাইল দেখি, ভিডিও দেখি, আর নয়তো ঘুমিয়ে থাকি। কিন্তু ওই একটা মুহূর্ত, যে মুহূর্তটায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডেকে বলেন, বান্দা তোমার কি দরকার আমার কাছে বলো, আমি তোমাকে সেই জিনিসটা দিয়ে দেব। তুমি কি আছো কারো রিজিকের প্রয়োজন, আমার কাছে বলো, আমি রিজিক দিয়ে দেবো। কেউ আছো গুনাহগার, তাকে আমি ক্ষমা করে দেবো। কিন্তু দেখেন, আমরা সাহারি খেয়ে তখন ঘুমিয়ে পড়ি কিংবা মোবাইল স্ক্রল করতে করতে সময় চলে যায়। কিন্তু এটা মনে রাখবেন, পবিত্র মাহে রমজানের তিনটা সময়, যে তিনটা সময়ে যদি দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করবে। এর ভিতরে এক নম্বর হলো সাহারি খাওয়ার পরের সময় কিংবা সাহারি খাওয়ার আগ মুহূর্তে, এক কথায় সাহারি খাওয়ার সময়। দ্বিতীয় যে বিষয়টা, আমরা ইফতারির 10 মিনিট আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদার বান্দার দোয়া কবুল করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, পবিত্র মাহে রমজানে যেসব ব্যক্তিরা রোজা রাখেন তাদের জন্য দুটো সুসংবাদ: এক, ইফতারের আগ মুহূর্তে কিংবা ইফতারের সময়, এবং দুই, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পবিত্র মাহে রমজানে ইফতারের আগে যদি কোনো ব্যক্তি দোয়া করেন, ইফতারকে সামনে নিয়ে দোয়া করেন, ওই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেলে দেন না, ওই দোয়াটাকে কবুল করেন। কিন্তু দেখেন, আমরা ইফতারের আগ মুহূর্তে ইফতার গুছাতে সময় চলে যায়, আমরা শরবত বানাতে সময় চলে যায়, আমরা দস্তরখানা গুছাতে সময় চলে যায়। কিন্তু না, এই ভুলটা দ্বিতীয়বার করা যাবে না। কারণ ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন। তো এই জন্য আমরা এই বিষয়টা খুব খেয়াল রাখবো যে ইফতারের কমপক্ষে আধা ঘন্টা আগে ইফতারি গুছিয়ে আমরা ওই সময়টাতে বসে থাকবো যে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার জন্য, নিজের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য। এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এবং তৃতীয় এবং শেষ যে সময়টা, সেটা হলো আজান এবং ইকামতের মাঝখান মুহূর্ত। আপনারা দেখে থাকবেন, ফজরের সময় আধা ঘন্টা আগে, জোহরের সময় আধা ঘন্টা আগে, আসরের সময় 15 মিনিট, মাগরিবের সময় 10 মিনিট এবং এশারের সময় আধা ঘন্টা আগে প্রত্যেকটা মসজিদে আজান দিয়ে থাকে। আজানের ঠিক আধা ঘন্টা কিংবা 15 মিনিট পর জামাত অনুষ্ঠিত হয়। তো হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি আজান এবং ইকামতের মাঝখান মুহূর্তে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াটাকে কবুল করবেন। তো আমরা এই সময়টাকে যেন অবহেলায় কাটিয়ে না দিই। আমরা অনেক সময় দেখি আজান দেওয়ার পরে অজু করতে যাই, অজু বানিয়ে তারপরে প্রস্তুতি নামাজের জন্য নিতে আমাদের জামাতের সময় হয়ে যায়। তো না, এই ভুলটা করা যাবে না। আমরা এখন থেকে করব কি, পবিত্র মাহে রমজানে আজানের কমপক্ষে 10 মিনিট আগে অজু করে মসজিদে প্রবেশ করব। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজানের পরে আমরা সেই দোয়াগুলো করতে থাকবো, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন, মানে যার যেটা প্রয়োজন আমরা ওই সময় চাবো। তো আমরা কি শিখলাম, যে আমরা পবিত্র মাহে রমজানের তিনটা সময় দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, যাতে আমাদের গুনাহ থেকে মাফ পেয়ে আমরা জান্নাতে যেতে পারি। এক নাম্বার সাহারির সময়ে, এবং দ্বিতীয় নাম্বার ইফতারের আগ মুহূর্তে, এবং তৃতীয় নাম্বার আজান এবং ইকামতের মাঝখান মুহূর্তে। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার যেসব বন্ধুরা এই বিষয়গুলো জানে না তারা জেনে আমল করবে। আর আমল করলে তো অবশ্যই সেই আমলের কিছু সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। তো মাত্র 10টা শেয়ারের কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় অনেক পরিমাণ সওয়াব দেয়, এটা কোথা থেকে আসে বলেন? তো প্রিয় বন্ধুরা, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পবিত্র মাহে রমজানের ফরজ রোজা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।